আফজল সাহেবের ম্যাপে কিন্তু আমরা এই চিৎপুর রোডটা দেখতে পাই। আরও অনেক পুরনো ম্যাপে দেখা যায় যেগুলোতে কিন্তু যিনি ম্যাপ এঁকেছেন, কত সালে এঁকেছেন সেসব কোনো তথ্য সেখানে উল্লেখ নেই। কিন্তু দেখা যাচ্ছে গঙ্গার ধার বরাবর একটা রাস্তা চিৎপুর রোড নামাঙ্কিত, পুরো কালীঘাট থেকে শেষ হচ্ছে। এইদিকে হালি শহর, এই রোডটাকে বলা হয়েছে বিভিন্ন ম্যাপে বিভিন্ন রকম নাম। কোটার কোথাও রয়েছে রোড টু কালীঘাট, কালীঘাট বলতে না কালীঘাট, COLLIGHT, রোড টু পিলগ্রিমেজ, রোড টু চিৎপুর। এইরকম ভাবে রাস্তাটাকে যে যার নতুন করে যে যার ম্যাপে ব্যাখ্যা করেছে। এইবার এই রাস্তাটা তৈরি করেছিলেন সাবর্ণ রায়চৌধুরী পরিবার কোন একজন। এবার এই নিয়ে ঐতিহাসিক দ্বিমত আছে। কেউ বলেন চিৎপুরে যে চিত্তেশ্বরী মন্দির আছে, মানে যেটা এখন বর্তমানে কাশীপুর অঞ্চল, সেই কাশীপুর অঞ্চলে যে চিত্তেশ্বরী মন্দির আছে সেটা ওখানকার যে প্রতিষ্ঠা ফলক আছে তাতে লেখা রয়েছে 1610 সাল, ভাবতে পারছেন? আর এটা হচ্ছে 2025 সাল। তো ওই মন্দির থেকে মানে তীর্থযাত্রীরা পুজো দিয়ে মশাল জ্বালিয়ে, কারণ এখানে পুরো জঙ্গল। পুণ্যেন্দু পত্রী লিখছেন যে এই জঙ্গল দিয়ে হাঁটলে ভয় লাগে, দিনের বেলায় অন্ধকার, চারিদিকে গাছপালা, খানাখন্দ, ডোবা, নালা, পুকুর, মানুষের মানে হাড়গোড় পড়ে আছে, মরা জীবজন্তু ছড়ি ছিটে পড়ে আছে, হিংস্র জন্তুর ভয়, রাত হলে ডাকাতের ভয়, ডাকাতদের চিৎকার, নরবলি হচ্ছে। পুণ্যেন্দু পত্রী বর্ণনা। পুণ্যেন্দু পত্রী ভদ্রলোককে আমার খুব ভালো লাগে এই কারণে এই প্রসঙ্গে বলি যে উনি নিজেকে বলতেন আমি কি বলেন যেন আরে স্মৃতির স্মরণী বেশ, অর্থাৎ যে রাস্তাটার অস্তিত্ব ছিল আজ থেকে 500-550 বছর আগে। আমরা বলেছি বিপ্রদাস পিপলাইয়ের যে মনসামঙ্গল কাব্য 1498 সালে, যে 95 সালে যেটা রচিত হয়েছিল, তাতে কলকাতা এসব নাম টামগুলো ছিল। তখনও কিন্তু এই চিৎপুর রোডের অস্তিত্ব ছিল, মোগল আমলেও ছিল এই চিৎপুর রোড। এই চিৎপুর রোড আমরা এখন সেই অতীতের চিৎপুর রোড, যার বর্তমান নাম রবীন্দ্র সরণি, সেই রবীন্দ্র সরণি দিয়ে আমরা এখন হেঁটে যাচ্ছি। এটাকে আমরা বলতে পারি স্মৃতি সরণি বে। কলকাতায় 500 বছর আগে কিন্তু এই চিৎপুর রোড ছাড়া আর কোনো রাস্তার অস্তিত্ব পাওয়া যায় না। পরবর্তীকালে ইংরেজরা সরকার প্রশাসনিক ক্ষমতা দখল করার পর তারা কিন্তু এই কলকাতার উন্নয়ন করে, অনেক রাস্তাঘাট তৈরি করে, কিন্তু প্রাচীন রাস্তা ছিল এটাই। চলো।